কুসুমকে স্বার্থপর প্রমাণ করতে এবার সঞ্জয়ের সঙ্গে জঘন্য এক চক্রান্ত করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে ভাইদা আমি তোকে একটা কথা বলে দিতে পারি যে কুসুম যদি জানতে পারে এখন যে ওকে আমাদের সব থেকে বেশি প্রয়োজন, তাহলে এক মুহূর্ত অপেক্ষা না করে ডানে বামে কোনো কিছু না ভেবে কিন্তু ও যত তাড়াতাড়ি সম্ভব গাঙ্গুলি হাউসে পৌঁছানোর ব্যবস্থা করবে। একবার শুধু তুই ওকে ফোন করে বলি না যে ওকে আজকে আমাদের প্রয়োজন। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে এর আগে কোনোভাবে কুসুমি কথাটা জানতে পেরে মন্দির থেকে বেরিয়ে আসুক, তার আগে আমাকে এক্ষুনি সঞ্জয়কে অ্যালার্ট করে দিতে হবে এবং বলতে হবে যে যাতে যে কোনো মূল্যে হোক না কেন আজকে কুসুম যাতে কোনোভাবেই ওর হাতছাড়া না হয় এবং প্রয়োজনে কুসুমকে জোর জবরদস্তি হলে ও যাতে বেঁধে রাখে। কিন্তু আজকে কুসুম তোমাকে কোনো মতেই আমি সকলের প্রশংসা করাতে দেবো না। আজকে যদি কেউ এই দুর্দান্ত কাজটা করে যদি কারো প্রশংসা করানোরই হয় সেটা হবে একমাত্র দেবলীনা। আন্টির চোখে আজকে আমি প্রশংসার পাত্রী হব, এছাড়া অন্য কেউ না। অন্যদিকে যখন দেবলীনা মডেলসদের এজেন্সির সঙ্গে কথা বলতে থাকে যে আজকে যে কোনো মূল্যেই হোক না কেন আমার একটা টপ ক্লাসের মডেল চাই যে কিনা একটা প্রোডাক্টে ভালো মতন ব্র্যান্ডিংয়ের পাশাপাশি ফটোশ্যুট করে দিতে পারবে। ঠিক সেই মুহূর্তে যখন এজেন্সি লোকেরা বলতে থাকে যে ম্যাডাম তার জন্য আমাদের কিছুটা সময় লাগবে, কারণ মডেলসটা এখন অ্যাভেলেবেল আছে কিনা সেটাও তো আমাদেরকে দেখতে হবে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আই ওয়ান্ট রেজাল্ট, এর জন্য যা যা করণীয় সে সব কিছু করুন এবং যত টাকা প্রয়োজন সে সকল টাকা আমি দেবো, কিন্তু আজকে অন টাইম আমার মডেলকে প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে যখন সঞ্জয় এবং কুসুম মন্দিরে গিয়ে হাজির হয়ে পুরোহিত মশাইয়ের কাছে যখন সেই বিয়ে নেমন্তন্ন পত্রটা যখন ধরিয়ে দিয়ে বলতে থাকে যে ঠাকুরমশাই আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে যখন সঞ্জয়ের ফোন বেজে ওঠে এবং দেবলীনার ফোন দেখা মাত্রই সঞ্জয় কিছুটা দূরে কুসুমের থেকে বজায় রেখে যখন দেবলীনার ফোন রিসিভ করে বলতে থাকে যে হ্যাঁ তুমি এখন আমাকে কেন ফোন করছো বলো তো, এখানে কুসুম আছে আমার আশপাশে, তুমি তো খুব ভালো করে জানো। এবার কুসুম তোমার আমার চক্রান্তের কথাটা জানতে পেরে যেত তাহলে কি হতো একবার ভেবে দেখেছো। ঠিক সেই মুহূর্তে যখন সঞ্জয়কে দেবলীনা বলতে থাকে যে শোনো সঞ্জয়, তোমাকে একটা অনেক কঠিন দায়িত্ব আমি তোমার কাছে তুলে দিচ্ছি, এটা যাতে কোনো মতেই তুমি যদি কাজ করতে ব্যর্থ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার কাছে যে কোনো মূল্যেই হোক না কেন তোমাকে কুসুমকে আটকাতে হবে মন্দিরে, ও যাতে কোনো মতে গাঙ্গুলি হাউসে না আসতে পারে সেদিকটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং এর জন্য যা যা কোনো সব কিছু তুমি করে ফেলো। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে কিন্তু কুসুমকে আমি আটকাবো বা কী করে, এই তো আমরা নেমন্তন্নপত্র পুরোহিত মশাইয়ের কাছে তুলে দিয়েছি, এরপরে কিছুক্ষণ বাদে আমাদেরকে মন্দির থেকে বেরিয়ে যেতে হবে, এবার আমি কী বলে কুসুমকে আটকাবো। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে যা কিছু করে তুমি ওকে ভুলিয়ে ফুসলিয়ে তুমি দুবাই নিয়ে গিয়ে ওকে আটকে রাখার কথা ভাবছো সেই সকল কিছু আজকে তোমাকে করে দেখাতে হবে, আর যদি করতে কোনো মতে তুমি ব্যর্থ হও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে না আজকে আমাকে এই কাজটা করতেই হবে, এটাতেও যদি কোনো মতে আমি ব্যর্থ হই তাহলে দেবলীনা ম্যাডাম আমার গোটা প্ল্যানটা চপাট করে দিবে, ওদিকে কুসুমকে আর দুবাই নিয়ে যেতে দেবে না এবং আমার স্ত্রীকে যে কথাটা আমি দিয়েছি সেটাও পূরণ করা হবে না। অন্যদিকে যখন কুসুম সেই নেমন্তন্নের পত্রটা দিয়ে দেওয়া মাত্র বলতে থাকে যে চলুন সঞ্জয়বাবু আমাদের কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাই। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে না না এক্ষুনি বাড়ি ফেরার কী আছে বলো তো, কিছুক্ষণ আমরা একসঙ্গে বসি না, আমরা কথাবার্তা বলি, একে অপরকে বোঝার চেষ্টা করি, সেরকম কোনো কিছুই তো আমাদের মধ্যে হলো না এবং তার পাশাপাশি আমরা তো প্রেম অবধি করতে পারলাম না। হ্যাঁ আজকে সেই সুযোগটাকে কাজে লাগাই। তোমাদের লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।